গত 16 তারিখে একটা অ্যাপ্লিকেশন জমা দিছি। আচ্ছা দিছি যে আমরা গ্রামে মদ বেচা বন্ধ হয়েছিল। আচ্ছা এটার কারণে আমি কেস টেস না, আমরা আচ্ছা কয়েকজন মহিলারা আইসি ইয়া সারিয়া কেস দিছে। আচ্ছা তো 77 জন সিগনেচার আছে তারা। আচ্ছা তারপরে তো স্যাররা গেছে গিয়া তদন্ত করছে। হুম তারপরে 16 তারিখ করে আমরা প্রতিদিন সব মহিলারা গ্রামে প্রায় 15 থেকে 20 জন মহিলারা আমরা রাস্তায় রাস্তায় মানে পেট্রোলিং করি, আচ্ছা মানে জিনিসটা ধরার লাগে, জিনিসটা বিক্রি করে নি। আমরা যদি কোনো প্রমাণ না পাই তাহলে তো আমরা কেস দিতে পারতাম না। আচ্ছা তারপরে এইখানে তো পাই না আমরা জিনিসটা। আচ্ছা এরপরে আবার আমরা রাস্তা দিকে দেখলে আমরা গালিগালাজ করে, কে- কে করে? ও রাজুমালা খায়। আপনার কিতা লাগে? আমার ভাই লাগে রাজুমালা। আপন ভাই? গালিগালাজ করে, ওখানে আমরা সব মহিলারা হইয়া আবার মানে হে মদই বিক্রি করে গ্রামে? ওই এটা বিক্রি করে অনেক দিন থাকি, দীর্ঘদিন থাকিয়া। শুধু হেও নাই, আরও 2-1 আছে আর কি। তো এই সংগ্রামের পর থাকিয়া মানে সেদিন শুনলাম তারা আবার পুলিশে দড়িয়ে লই আইছিল। আমরা উপরে মানে অত্যাচার করছে লাগিয়া, গালিগালাজ করছে, ঝগড়া করছে। তার বউয়ে মানে কয়েকজন মহিলার উপরে জুতা দিয়ে মারপিট করছে। এর কারণে আমরা কেস দিছি। তো আমরা তো আর পাই না, এখন কী করবো। আজকেও বাইরে হয়েছি সন্ধ্যার পরে, বাইরের পরে একজন মানুষ আর কি রবীন্দ্র দাস গাড়ি লইয়া আইছে। আবার পরে এখানে তারা বাড়ি ঢুকছে, আবার হে লইয়া আইছে দোকানের সামনে। আমরা কিচ্ছু কইছি না, কই গাড়ি লইয়া আইছে, অনেক জিনিসপত্র তো লইয়া আইতে পারে। এর কারণে আমরা কিচ্ছু কইছি না, না কই। আর তখন রাত্রে 8:30টার মতো হয়ে যায়, ওই যাই গিয়ে যার যারের বাড়ি তৈছে। তো মোটামুটি একটা রাস্তা কাটছি। তখন ওদিক থেকে আমার বাড়ির পাশেও আর কি রিপন মালাকার সম্পর্কিত আমার পাশের বাড়ি আমার দেওয়ার লাগে আর কি। তো সেইখান থ্রুভাবে আটিয়া আর কি। আর তখন আমার দিদি, তারপরে ও মামি তারা জিজ্ঞাসা, আমিও জিজ্ঞাসি তুই কই যেতে। হে আমরা দেখে বই পাই গেছে। পাওয়ার পরে কইছে যেতাম রাজু মালাকারের বাড়ি। হ্যাঁ, এরপরে রাজু মালাকারের বাড়ি আইসে, আমরাও পিছনে মানে দাওয়া দিয়ে আইসে। আইয়া সারিয়া খাইছে, খাইয়া সারিয়া একটা বোতল লইয়া সারিয়া মানে আমরা সামনের দিকে না আইয়া উল্টা রাস্তা দিকে আর কি দৌড়িয়া তার বাসা যেতে গিয়েছিল। তখন আমরা দৌড়িয়া গিয়া মানে তার সামনা বেরছি, মেরিয়া সারিয়া তারে ধরছি। ধরার পরে মানে কইছি বোতল খই দে, তুই খাইছ? হ্যাঁ, বোতলটা ফালাই দিছে জঙ্গলও, আর একবারই জঙ্গলও ফালাইছে। আর মুখের মধ্যে খুব গন্ধ করে। তখন জিজ্ঞাসি তুই কই খাইছ? কইছে আমি তো রাজু মালাকারের বাড়ি খাইছি। তখন আমরা ফোন করছি প্রায় 7 থেকে 8 বার বড়বাবুর কাছে ফোন করছি, কোনো ফোনের উত্তর নাই। মই ম্যাডামের কাছে ফোন করছি, ম্যাডামের কাছে আমি তো অসুস্থ, আমি ছুটিতে আছি। আচ্ছা ঠিক আছে, আমি জানাইয়া দিয়ার না। ও বোতলটা লই আইছে, প্রশাসন এখান থেকে গেছে না, আর সেও মানে দৌড়িয়া গেছে গিয়ে আর কি, ভাগছে। এর কারণে আমরা আইসি বোতলটা লইয়া, ওই একটা প্রমাণ যাই লইয়া স্যাররা দেখাই। স্যারে কিতা কইছেন আপনারা? স্যারে এখন কইছেন যে দেখো এটা যে কেস যেটা, এটা তো এক বোতল করিয়া তারে তো ইয়ে করতে পারতাম না, অ্যারেস্ট করতে পারতাম না। আর এইটা যে আইনের হইছে, এই আইনে তো তারে আনতে পারবো, আনিয়া সারিয়া একদিন পরেও আমার বেল দিতে লাগবো। তোমরা এক কাজ করো, জিনিসটা বেশালি জিনিস থাকলে দরিয়া সারিয়া তোমরা অ্যাটেক করো তারে। এরপরে আমরা ফোন করিও, আমরাও গিয়া মানে ইয়ে করতে পারবো, অ্যাকশনটা লইতে পারবো। আর ওখানে বোতলের যেটা এটার উপরে অ্যাকশন লওয়া যাইত না। স্যারে ভালো করে বুঝাইয়া দিছে। ওখানে আপনার বাড়ি জিরে গিয়া? ওখানে আমরা বাড়ি জিরে গিয়া।